রোনালদো অথবা মদ্রিচ, একজনের বিশ্বকাপ শেষ হতে যাচ্ছে। নকআউট পর্বে পর্তুগাল ক্রোয়েশিয়ার মহারণ আগ্রহের কেন্দ্রে। টরন্টোতে ম্যাচ শুরু বাংলাদেশ সময় ভোর 5টায়। এর আগে রাত 1টায় অস্ট্রিয়ার বিপক্ষে নামবে স্পেন, আর সকাল 9টায় সুইজারল্যান্ডের প্রতিপক্ষ আলজেরিয়া। রোনালদো নাকি মদ্রিচ, বিশ্বজয়ের স্বপ্ন শেষ হবে কার? রিয়ালে একসময় ক্রোয়াট অধিনায়কের পাসে যেখানে গোল করতেন CR7, একসঙ্গে খেলেছেন 222 ম্যাচ। বিশ্ব আসরে সে বন্ধুই এখন শত্রু। ক্লাব আর আন্তর্জাতিক মিলিয়ে 975 গোল রোনালদোর। কিন্তু অবিশ্বাস্য হলেও এখন পর্যন্ত বিশ্বকাপের নকআউটে একবারও লক্ষ্যভেদ করা হয়নি। আরও একবার আক্ষেপ ঘুচানোর সুযোগ। ফার্নান্দেজ, ভিতিনিয়ারাও সামর্থ্যের সেরাটা দিতে মুখিয়ে। ক্রোয়েশিয়া ম্যাচ দিয়ে যেন দ্বিতীয় বিশ্বকাপ শুরু করছি। রোনালদো আর মদ্রিচ দুজনই বয়সকে শুধুমাত্র সংখ্যা বানিয়ে ফেলেছে। তারা তরুণদের জন্য অনুপ্রেরণা। মিডফিল্ডে মদ্রিচের সঙ্গে শুরুর একাদশে থাকবেন কোভাসিচ। ক্রোয়াটদের আক্রমণে ভরসা অভিজ্ঞ পেরেসিচ। রোনালদোকে থামাতে ভার্দিওলার পাশাপাশি সুতাওলের ওপরও দায়িত্ব থাকবে। পর্তুগাল দুর্দান্ত দল। ওদের বিপক্ষে ছোট কোনো ভুল বড় বিপদের কারণ হতে পারে। আমাদের সতর্ক থাকতে হবে। মিডফিল্ড যারা ডমিনেট করবে তারাই জিতবে। এবারের আসরে অন্যতম ফেভারিট স্পেন। কেপ ভার্দের সঙ্গে ড্রয়ের পর টানা 2 জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই দ্বিতীয় রাউন্ডে। ধারাবাহিকতা রাখতে মরিয়া লা রোহারা। অস্ট্রিয়াকে হারাতে ইয়ামাল পেদ্রিদের ওপর ভরসা কোচ দে লা ফুয়েন্তের। অস্ট্রিয়া দারুণ করছে, ওদের হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। শেষ 16 নিশ্চিতে ছেলেদের সেরাটা দিতে হবে। ইয়ামাল এখন পুরোপুরি ফিট, দলের জন্য এটা বড় স্বস্তি। এর আগে বিশ্ব আসরে একবারই মুখোমুখি হয়েছে অস্ট্রিয়া স্পেন। 1978 সালের সে লড়াইয়ে জয় উল্লাস করেছিল অস্ট্রিয়া। সে জয় আলাবাদের অনুপ্রেরণা যোগাবে। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পেনাল্টি বিতর্ক, রুদ্ধশ্বাস লড়াইয়ে সেনেগালকে 3-2 গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ 16তে জায়গা করে নিয়েছে বেলজিয়াম। রেড ডেভিলদের পক্ষে জোড়া গোল ইউরি টিলেমান্সের। অন্যদিকে হ্যারি কেইনের জোড়া গোলে ডিআর কঙ্গোকে হারিয়ে ইংল্যান্ডও উঠেছে শেষ 16তে। বেলজিয়ামের সোনালী প্রজন্মের বিজয়ের হাসিতে সেনেগালের হৃদয় ভাঙা কান্না। তেরাঙ্গার সিংহরাজে রীতিমতো জেতা ম্যাচ হারল। ম্যাচের 85 মিনিট পর্যন্ত 2-0 ব্যবধানে এগিয়ে সেনেগাল। সেখান থেকে মুহূর্তেই সব তছনছ। বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ জুড়ে দাপুটে ও নান্দনিক ফুটবল খেলেছে সেনেগাল। প্রথমার্ধে দিয়ারা, বিরতির পর স্মাইলার গোলে আফ্রিকান সিংহরা জয়ের খুব কাছেই ছিল। হারের মুখে থাকা বেলজিয়াম শেষ মুহূর্তে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ায়। 3 মিনিটের ব্যবধানে 2 গোল দেয়। প্রথমে লুকাকু, এরপর টিলেমান্স। এই দুজনের গোলে সমতায় নির্ধারিত সময় শেষ করে রেড ডেভিলস। এরপর অতিরিক্ত 30 মিনিট, সেখানেও চরম নাটকীয়তা। ম্যাচ এগোচ্ছে টাই ব্রেকারের পথে। একেবারে শেষ মুহূর্তে ডিবক্সে ফাউলের শিকার হয়ে পেনাল্টি পেয়ে যায় বেলজিয়াম। সফল স্পট কিকে জোড়া পূর্ণ করেন টিলেমান্স। সেই সাথে বেলজিয়ামকে তোলেন বিশ্বকাপের শেষ 16তে। এর আগে ইংল্যান্ড কঙ্গো ম্যাচও ছিল জমজমাট। 3 লায়ন্স ডেরায় কাঁপন ধরিয়ে 7 মিনিটেই কঙ্গোর গোল। প্রথমার্ধে ম্যাচে ফেরার প্রাণান্তকর চেষ্টা ইংল্যান্ডের। কঙ্গো কিপারের একের পর এক সেভে গোলবঞ্চিত কেইন বেলিংহামরা। দ্বিতীয়ার্ধেও সমতায় ফিরতে ইংল্যান্ডের হাপিত্যেশ। অবশেষে দলের সবচেয়ে বড় তারকা হ্যারি কেইন ইংলিশদের সমতায় ফেরান। শেষ সময় জোড়া পূর্ণ করে 3 লায়ন্সের জয়ের নায়কও কেইন। তবে ইংল্যান্ডের এই জয়ের নেপথ্যে আরও একজন নায়ক আছেন, অ্যান্থনি গর্ডন। 60 মিনিটে বদলি নেমে গর্ডন অবদান রাখেন কেইনের 2টি গোলেই। গর্ডন বিশ্বকাপ ইতিহাসের প্রথম ফুটবলার যিনি নকআউট পর্বের কোনো ম্যাচে বদলি নেমে 2টি অ্যাসিস্ট করলেন। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বকাপে জমে উঠেছে সর্বোচ্চ গোলদাতার লড়াই। 6টি করে গোল মেসি আর এমবাপের। কঙ্গোর বিপক্ষে জোড়া গোল করে এই লড়াইয়ে যোগ দিয়েছেন হ্যারি কেইন। আসলে তার গোল সংখ্যা এখন 5। অন্যদিকে আর্লিং হালান্ডেরও সমান গোল। কে জিতবে গোল্ডেন বুট সেই অনুমান করা যাচ্ছে না। ফুটবলের ক্রেজি ফ্যান হিসেবে বিশ্বব্যাপী ইংলিশদের সুখ্যাতি। সেই ইংলিশরাই বাদ পড়তে বসেছিল 52 বছর পর বিশ্বকাপে ফেরা কঙ্গোর কাছে হেরে। জোড়া গোল করে 3 লায়ন্সকে বাঁচান হ্যারি কেইন। কেইনকে ঘিরে তাই গ্যালারি জুড়ে জয়ধ্বনি।
অসাধারণ অনুভূতি, খুব রোমাঞ্চকর একটি ম্যাচ হলো। প্রথমার্ধে কঙ্গোর কিপার অবিশ্বাস্য কিছু সেভ করেছে, আমাদের ঘুরে দাঁড়ানোর বিশ্বাস ছিল। গর্বিত হওয়ার মতো একটি দিন আমাদের। আমরা সবাইকে বলেছি জয়টা উপভোগ করো। জোড়া গোলে কেইন শুধু ইংল্যান্ডকে জেতাননি, নিজেও উঠে গেছেন সর্বোচ্চ গোলদাতার টপ চার্টে। 6টি গোল দিয়ে মেসি ও এমবাপে যৌথভাবে চলতি আসরে সর্বোচ্চ স্কোরার। 5 গোল দিয়ে এরপরই হ্যারি কেইনের অবস্থান। নরওয়েকে শেষ 16তে তোলা আর্লিং হালান্ডেরও আসরে 5 গোল। ভিনিসিয়াস জুনিয়র ও উসমান ডেম্বেলেও আছেন রেইসে। এই দুজনের গোল সংখ্যা 4টি। এবারের মতো গোল উৎসব এর আগে কোনো বিশ্বকাপে দেখা যায়নি। দ্রুততম 100 গোল, এমনকি 200 গোলেরও রেকর্ড হয়ে গেছে। নিজের প্রথম ম্যাচে হ্যাটট্রিক করেন মেসি, ডেম্বেলেও হ্যাটট্রিক করেছেন নরওয়ের বিপক্ষে। একাধিক ম্যাচে জোড়া গোল আছে এমবাপে ও হ্যারি কেইনের, জোড়া গোল আছে হালান্ড, ভিনিসিয়াস ও রোনালদোরও। একের পর এক গোলের রেকর্ড বুকের পাতা ওলটপালট হয়ে যাচ্ছে। এমবাপে, হ্যারি কেইন এরই মধ্যে নিজ দেশের হয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা বনে গেছেন। ক্লোজার রেকর্ড ভেঙে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ স্কোরার এখন মেসি। চলতি বিশ্বকাপেই মেসির রেকর্ড আবার ভেঙে দেওয়ার সম্ভাবনা এমবাপের। মহাতারকাদের গোল উৎসবের ভিড়ে কে জিতবে এবারের গোল্ডেন বুট, তা এখন $বিলিয়ন প্রশ্ন। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নকআউট পর্বে বেলজিয়াম সেনেগাল ম্যাচের শেষ মুহূর্তে পেনাল্টি আবারও উস্কে দিয়েছে ভিএআর বিতর্ক। গুরুত্বপূর্ণ ম্যাচে প্রযুক্তির সহায়তা নিয়েও বিতর্কিত সিদ্ধান্ত আসায় খেলার মান, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন সাবেক ফুটবলার, কোচ, বিশ্লেষকরা। রুদ্ধশ্বাস বেলজিয়াম সেনেগাল ম্যাচের 120 মিনিট। টাইব্রেকারের অপেক্ষায় দুদল, তখনই ঘটে বিতর্কিত ঘটনা। বেলজিয়ামের টিলেম্যান্সকে আটকাতে লামিন কামারার ফাউল। ভিএআর এর সহায়তায় আসা রেফারির সিদ্ধান্তে বদলে যায় পুরো পরিস্থিতি। একের পর এক রিপ্লে দেখে পেনাল্টির সিদ্ধান্ত রেফারির। সেই টিলেম্যান্সের গোলেই সেনেগালকে বিদায় করে পরের রাউন্ডে বেলজিয়াম। কিন্তু উপভোগ্য এই ম্যাচেরও সব আলো কেড়ে স্পটলাইটে বিতর্কিত ভিএআর। এটা কোনোভাবেই পেনাল্টি ছিল না। খেলোয়াড়রা এই সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে চেয়েছে, এটা তাদের অধিকার। জার্মানি প্যারাগুয়ে ম্যাচের অতিরিক্ত সময়ে জোনাথানের গোল বাতিলকে অন্যায্য দাবি করেন অ্যালান শিয়ারার, পিটার স্মাইকেলের মতো সাবেকরা। প্রিমিয়ার লিগের রেফারেন্স দিয়ে রেফারির সিদ্ধান্তকে ধুয়ে দেন ইয়র্গেন ক্লপ। গোলটি অবৈধ হলে আর্সেনাল ইংলিশ চ্যাম্পিয়ন হতে পারত না। তারা প্রায় 60% গোল এমন পরিস্থিতি থেকেই করেছে। এমন সিদ্ধান্ত সত্যি খুব কঠোর। আর্জেন্টিনা আলজেরিয়া ম্যাচে মেসির ফাউল কিংবা ব্রাজিল স্কটল্যান্ড ম্যাচে ভিনিসিয়াসের গোল বাতিলে ভিএআর এর ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। এছাড়া নরওয়ে আইভরি কোস্ট ম্যাচে নিকোলাস পেপের ওপর ফাউলের স্পষ্টতা নিয়ে অসন্তোষ জানান দ্য আফ্রিকান কিং দিদিয়ের দ্রগবা। অন্যদিকে গ্রুপ পর্বে ইংল্যান্ড ঘানা ম্যাচে ভিএআর নিয়ে রীতিমতো ব্যঙ্গ করেন ঘানার হেড কোচ। ভিএআর বোধহয় কফি খেতে গিয়েছিল। আমিও মাঝে মাঝে কফি খেতে পছন্দ করি। যাই হোক, সেটা স্পষ্ট পেনাল্টি ছিল। জানি না বিশ্বকাপে ভিএআর সত্যি কাজ করছে কিনা। সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার সত্ত্বেও রেফারির সিদ্ধান্ত ঘিরে ক্ষোভ বাড়ছে। বিশ্বকাপের শেষ পর্যন্ত কতগুলো ম্যাচে ভিএআর বিতর্ক সঙ্গী হয় সেটাই দেখার। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শেষ 16-র 10 দল 5 ম্যাচের লাইন আপ চূড়ান্ত। 4 জুলাই কানাডা মরক্কোর ম্যাচ দিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াই শুরু। এরপর ফেভারিট ফ্রান্স নামবে প্যারাগুয়ের বিপক্ষে। এমবাপে, ডেম্বেলেদের খেলা রাত 2টায়। পরদিন ব্রাজিল নরওয়ের বিগ ম্যাচ। ভিনিসিয়াস, হালান্ডের লড়াই রাত 3টায়। আর সকালে মেক্সিকোর মুখোমুখি হবে ইংল্যান্ড। 7 জুলাই যুক্তরাষ্ট্র বেলজিয়ামের ম্যাচও একই সময়ে। আর্জেন্টিনাকে একমাত্র ফ্রান্সই আটকাতে পারবে, কারণ এই দুই দলই বিশ্বকাপের সেরা ফুটবল খেলছে, বলেছেন ইংল্যান্ডের সাবেক তারকা ও বিশ্লেষক গ্যারি নেভিল। কেপ ভার্দে তবুও অঘটনের স্বপ্ন দেখছে। মেসিরা নির্ভর থেকেই মিয়ামিতে শেষ মুহূর্তে প্রস্তুতি সারবে। অন্যদিকে বিপজ্জনক নরওয়েকে নিয়ে জমাট পরিকল্পনা সাজাচ্ছেন ব্রাজিল কোচ আনচেলত্তি।
কেপ ভার্দে নকআউট পর্বে উঠে হাকডাক ছাড়ছে। উড়ন্ত ফর্মের আর্জেন্টিনাকে বিদায় করে শেষ ১৬তে খেলা ওদের স্বপ্ন। দেশটির প্রধানমন্ত্রী মেসিদের হারানোর কথা বলে শিরোনামে। বাস্তবতা আর স্বপ্নের পার্থক্য টের পাবে মাঠে নামলেই। তবুও বিশ্ব চ্যাম্পিয়নদের বিরুদ্ধে স্মরণীয় পারফরমেন্সের জন্য ভোজিনিয়াদের জোর প্রস্তুতি। আর্জেন্টিনা মিয়ামিতে পৌঁছে ভক্তদের ভালোবাসায় সিক্ত। মেসি মার্টিনেজদের নিয়ে এমনিতেই আগ্রহ তুঙ্গে। তারপরও মিয়ামি তো এখন মেসির শহর। সাবেক তারকা বিশ্লেষকের কাছে আর্জেন্টিনা দুর্দান্ত। কেপ ভার্দে উড়ে যাবে মেসিদের কাছে। স্কালোনির দলকে থামানোর সামর্থ্য শুধুই ফ্রান্সের আছে। আর্জেন্টিনা দুর্দান্ত ছন্দে আছে। ফ্রান্স আর্জেন্টিনার মতো পারফরমেন্স এখনও কেউ দেখাতে পারেনি। ওদের মানসিকতা, অভিজ্ঞতা এবং দলীয় ঐক্য বড় শক্তি। মেসি, মার্টিনেজ ও আলভারেজদের মোকাবেলা করা প্রতিটি ডিফেন্ডারের কাছে দুঃস্বপ্ন। আর্জেন্টিনা চ্যাম্পিয়নের মতোই এগুচ্ছে। ব্রাজিল স্নায়ুর পরীক্ষা দিয়ে শেষ ১৬র জন্য প্রস্তুত হচ্ছে। পাকেতার ইনজুরি নরওয়ে ম্যাচের আগে চিন্তার কারণ। ক্যাসিমিরোকে নিয়েও শঙ্কা। মিডফিল্ডে বিকল্প, সাথে নেইমারকে কতক্ষণ খেলাবেন সেটাও ভাবতে হচ্ছে আনচেলত্তিকে। নরওয়ের কাছে জিততে না পারার অতীত সামনে আসছে ভয়ঙ্কর হয়ে। এখনকার নরওয়ে যে আরও শক্তিশালী। হালান্ড, নুসা, ওডেগার্ড, শর্লথের মতো পারফর্মার ব্রাজিলের জন্য বিপজ্জনক। মাস্টারমাইন্ড আনচেলত্তিকে জমাট কৌশল নিয়েই নামতে হবে অগ্নি পরীক্ষায়। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বকাপে বসনিয়াকে ২-০ গোলে হারিয়ে শেষ ১৬তে স্বাগতিক যুক্তরাষ্ট্র। কোয়ার্টার ফাইনালে উঠতে বেলজিয়ামের মুখোমুখি হবে পচেতিনোর দল। ক্যালিফোর্নিয়ায় শুরু থেকেই দাপট দেখায় যুক্তরাষ্ট্র। ৩১ মিনিটে অফসাইডে বালোগানের গোল বাতিল হলে হতাশ হয় স্বাগতিকরা। ৪৫ মিনিটে তার গোলেই এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। তবে ৬৪ মিনিটে বালোগান লাল কার্ড দেখলে চাপে পড়ে তারা। তারপরও সুবিধা করতে পারেনি বসনিয়া। ৭৮ মিনিটে পুলিসিকের গোল বাতিল হলে ম্যাচে ফেরার আশা বাঁচে বসনিয়ার। কিন্তু ৪ মিনিট পরই ফ্রিকিক থেকে টিলম্যানের গোলে ব্যবধান বাড়ায় যুক্তরাষ্ট্র। বিশ্বকাপে এরই মধ্যে বেশ কটি নাটকীয় আর রুদ্ধশ্বাস ম্যাচ হয়েছে। পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে জয়ের নজির সৃষ্টি করেছে কয়েকটি দল। নকআউট পর্বে জাপানের বিরুদ্ধে ব্রাজিলের জয় দিয়ে শুরু। সবশেষ বেলজিয়াম আর ইংল্যান্ডও একই রকম জয় পেয়েছে। গ্রুপ পর্বেও দেখা গেছে এমন কিছু ঘটনা। একের পর এক দুর্দান্ত কামব্যাকের সাক্ষী এবারের বিশ্বকাপ। নকআউটে সেনেগালের বিপক্ষে বেলজিয়াম, কঙ্গোর বিপক্ষে ইংল্যান্ড। পিছিয়ে পড়েও জাপানকে হারিয়েছে ৫ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল। গ্রুপ পর্বেও এমন ঘটনা ঘটেছে একাধিকবার। নকআউটে ৮৫ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে সেনেগাল। নিশ্চিত জয়ের পথে আফ্রিকান দলটি। কিন্তু শেষ ৪ মিনিটে বদলে গেল দৃশ্যপট। ৮৬ মিনিটে লুকাকুর পর ৮৯ মিনিটে টিলেমান্সের লক্ষ্যভেদ। আর অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে টিলেমান্সের জোড়া পূরণে শেষ পর্যন্ত বেলজিয়ানদের উল্লাস। এগিয়ে থেকে ডিআর কঙ্গো নকআউট থেকে বিদায় নিয়েছে অশ্রুসিক্ত নয়নে। ৭৪ মিনিট পর্যন্ত পিছিয়ে থাকা ইংল্যান্ডই জিতেছে। ৭ মিনিটে ব্রিয়ানের গোলে কঙ্গোর উল্লাস। ৭৫ আর ৮৬ মিনিটে কেইনের লক্ষ্যভেদে শেষ ১৬তে থ্রি লায়ন্স। সেনেগাল ডিআর কঙ্গোর মতো হতাশা নিয়ে মাঠ ছেড়েছে জাপানও। সবাইকে অবাক করে সানোর গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্লু সামুরাই। কিন্তু ৫৬ মিনিটে সমতায় ফেরে ব্রাজিল। যোগ করা সময়ে মার্তিনেলির গোলে ভাগ্য পড়ে জাপানের। তুলনামূলক দুর্বল দলগুলোর মূল সমস্যা বড় ম্যাচে চাপ নিতে না পারা। ফিনিশিং দুর্বলতাও তাদের হতাশার অন্যতম কারণ। সুযোগ ঠিকঠাক কাজে লাগাতে পারলে জার্মানির মতো বিদায় নিত আরও বেশ কিছু জায়ান্ট। গ্রুপ পর্বে কামব্যাকের গল্প লিখেছিল জার্মানি। আইভরি কোস্টের বিপক্ষে যোগ করার সময় উনদাফের জোড়া গোলে জার্মানদের জয়। আর মরক্কোর বিপক্ষে লিড নেয়ার পরও ৪-২ গোলে হেরেছিল হাইতি। সামনে আরও রোমাঞ্চকর কামব্যাকের অপেক্ষায় ফুটবল বিশ্ব। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। হারারে টেস্টে ইনিংস হারের ধাক্কা কাটিয়ে ওডিআই সিরিজে ফোকাস টাইগারদের। দ্বিতীয় দিনের অনুশীলনে আলাদা নজরে ছিলেন মোসাদ্দেক। দীর্ঘ সময় পর টি-20 দলে ডাক পেয়েছেন তিনি। সবশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে ফর্ম ধরে রাখতে চান মোসাদ্দেক। হারারেতে লম্বা সময় নিতে ব্যাটিং করেছেন তিনি। টি-20 দল থেকে বাদ পড়ার সৌম্য ওডিআইতে আছেন। টেস্ট অভিষেকে হতাশ করার হৃদয় সাদা বলে ভালো করতে মুখিয়ে। তানজিদ সোহানরাও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে তৈরি হচ্ছেন। স্পিনার রিশাদ মিরাজ অনুশীলনের আগে কোচ ফিল সিমন্স শিষ্যদের নিয়ে টিম মিটিং সেরে নেন। হারারেতে সিরিজের প্রথম ওডিআই ৬ জুলাই, পরের ২ ম্যাচ ৯ ও ১১ তারিখ।
এই ছিল যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আয়োজনে।